প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এমন একটি ভেড়ার জাত নিয়ে কথা বলবো যেটি মনে করেন যে বলা যায় যে এভারেজ, না কম না বেশি। তো তেমন একটা ভেড়ার জাত হচ্ছে যে ক্রস গাড়ল, যেটি আমরা কমে সকলে জানি। এদের দাম গাড়লের থেকে একটু কম, ক্রস ভেড়া থেকে একটু বেশি, যাকে বলে একদম এভারেজ, মাঝামাঝি জায়গায় আছে। তো এই ভেড়া পালন করে আমরা ভালো একটা ইনকাম করতে পারি। এবং এই ভেড়া কীভাবে পালন করা হয়, এদের দামটা কত হতে পারে, আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো এবং এদের থেকে আমাদের লাভটা কীভাবে আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়ি শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রস গাড়ল। আর এদের চিনার উপায় হচ্ছে এদের শরীরটা একটু বেশি বড়ও না আবার বেশি ছোটও না, যাকে বলা যায় মাঝামাঝি রকমের। এদের কানটা অনেক সময় লম্বা হয়ে থাকে, অনেক সময় আবার খাটো হয়ে থাকে। আর যদি এদের চেনার উপায় যদি আমাকে জিজ্ঞাসা করেন, তো আমি বলবো অবশ্যই তাদের লেজটা লক্ষ্য করবেন। সেখান থেকে আপনারা কনফার্ম হতে পারবেন যে এটা আসলে ক্রস নাকি। আর লেজটা থাকবে আপনার হাঁটু থেকে সামান্য উপরে, না হাঁটুর নিচে না একদম হাঁটুর উপরে, একদম হাঁটুর থেকে সামান্য উপরে। তাহলেই বুঝতে পারবেন যে এইটা ক্রস গাড়ল। প্রিয় বন্ধুরা, এদের পালন করে আপনি মোটামুটি একটা সুন্দর ইনকামে আসতে পারেন, কিন্তু অবশ্যই একটা বড় সড়ো আকারে পালন করতে হবে। কিন্তু আপনি যদি এই ফিল্ডে নতুন হয়ে থাকেন বা খামারের অবস্থায় নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আপনাকে 3 থেকে 4টি বা 5টি এর ঊর্ধ্বে পালন করা যাবে না। কারণ আপনি নতুন, এই ফিল্ডে আপনার অতশত জ্ঞান নাও থাকতে পারে, আর থাকলে তো ভালোই, কিন্তু হুট করে কোনো জিনিসে নামা এবং না জেনে নামা এটা বড় রকমের বোকামি বলে আমি মনে করি। তো অবশ্যই চারিদিকে লক্ষ্য করে, সব বিষয় লক্ষ্য করে মাঠে নামাটা আমি বেস্ট মনে করি। মাঠে নামতে বলে আবার আমি নির্বাচনে নামার কথা বলছি না, মাঠে বলতে নামতে আমি বলতেছি খামার করা। তো অবশ্যই খামারের খুঁটিনাটি জেনে আপনারা খামারে নামবেন, যাতে করে পরবর্তীতে আপনি কোনো রকম সমস্যা হলে সেটা মোকাবেলা করতে পারেন। এই না যে আপনি সমস্যা থেকে একদম খামার বন্ধ করবেন। সমস্যা সবার জীবনে আসবেই, যে কাজ করছে, পড়ালেখা করছে বা জব করছে, ব্যবসা করছে, যে কোনো ক্ষেত্রেই সমস্যা আসবে। তো আমাদের শক্ত দাঁড়িয়ে সেটা মোকাবেলা করতে হবে। তাই হোক, এটা মোটিভেশনাল ভিডিও না, আমরা বলতেছি যে ক্রস গাড়লের জাত নিয়ে। আর মোটামুটি এদের দাম হয়ে থাকে আপনার বলা যায়, যদি যেগুলো আছে 7 থেকে 8 মাস বা 9 মাস, এরা 7 মাস বা 8 মাস 9 মাস বয়সে এরা প্রজননক্ষম হয়ে ওঠে, অর্থাৎ বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়। এই সময় তারা গর্ভধারণ করতে পারে, বা গর্ভধারণ বলতে তারা গর্ভবতী বলে, কি বলে মানে বাচ্চা নেওয়ার জন্য আর কি, যেটা বলি আমরা, সেটা তারা প্রজননক্ষম বা ক্ষমতাটা লাভ করে। আর এই 8-9 মাস বয়সে এদের দামটা আপনার প্রায় 7 থেকে 8,000 বা 9,000, এমনকি 10,000 পর্যন্ত যাইতে পারে। যেগুলো বাচ্চা দেয় সেগুলো কথা বলছি। এবং একটা সুন্দর ভালো রকমের পাঠার দাম যদি আমরা বলি, তাহলে আপনার 20 থেকে 25,000 বা 15-20,000 এরকম থাকে এভারেজ। তো এদের একটু দামটা দেখেন এভারেজ। আপনি যদি ভালো একটা বড় একটা অরিজিনাল গাড়ল যদি কিনতে চান, আপনি তার দাম পাবেন প্রায় 30 থেকে 35,000 টাকা বা 20 থেকে 25,000 টাকা। তো দামটা অনেক ঊর্ধ্ব, কারণ তারা গাড়ল অরিজিনাল এবং তাদের দামটাও হাই হয়ে থাকে। কিন্তু আপনি সেখান থেকে কিছু মাইনাস করে 15 থেকে 20,000 মধ্যে একটা ভালো পাঠা পেয়ে যাচ্ছেন। আর এদের দামও আপনারা জানতে পারলেন। আর খাদ্যাভ্যাস বলতে আর কি খাদ্য খায়, এরা সব রকমের খাদ্য খায়, শুকনা, ভেজা, কাঁচা, সব ধরনের ঘাস, একদম চাষ ঘাস থেকে শুরু করে কি বলে শুকনা ঘাস পর্যন্ত। আর এরা খড়ও খায়, যদি আপনারা না জান থাকেন, যদি এরা খড়ও খায়, খড়গুলো আপনারা সুন্দর করে মেশিন দ্বারা যেগুলো কাটা হয় বর্তমানে, সেগুলো কেটে সুন্দর করে তার সাথে কিছু ব্রান, চক্কর, তারপরে ভাতের মাড়, অল্প পরিমাণ তরল চিটা গুড়, এগুলো মিক্স করে দিলে এবং হালকা লবণ দিলে এরা কিন্তু খুব সুস্বাদু করে খায় এবং এদের যে পুষ্টির চাহিদা সেটা মিটিয়ে ফেলে। আর মোটামুটি এদের পালন করতে তেমন বড় জায়গা লাগে না, ছোট একটা জায়গার মধ্যে হয়ে যাবে। আর জায়গাটা আপনার নির্ধারণ করতে হবে আপনার কতগুলো ভেড়া আছে সেটার উপর ভিত্তি করে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাচাং পদ্ধতিতে এদেরকে পালন করার জন্য, কারণ মাটিতে থাকলে তো বুঝতেই পারতেছে নানা রকম সমস্যা হবে। তো সেই সমস্যা দূর করার জন্য আমরা মাচাং পদ্ধতিতে পালন করে, যাতে করে ঠান্ডা না লাগে, রোগ বিসুখ না হয়, এই আর কি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।